নমস্কার। ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই। আমার সঙ্গে প্রতিদিনের মতো রয়েছেন শান্তনু শাস্ত্রী। শান্তনুবাবু, আবারও এক ঝাঁক প্রশ্ন নিয়ে চলে এসেছি আপনার কাছে। আজকে যে বিষয় নিয়ে, যে রাশি নিয়ে জানবো তা হলো মকর রাশি। মকর রাশি বলতেই প্রথমে আপনার মনে কি আসে? দেখো, মকর আমাদের যে কালপুরুষ রয়েছে তার দশম রাশি। 10 মানেই কর্মা। তাহলে মকর রাশির সঙ্গে সরাসরি কর্মের একটা সম্পর্ক রয়েছে। মকর রাশির মধ্যে যেমন স্থৈর্য রয়েছে, ঠিক তেমন ভাবেই মকর রাশির মধ্যে ক্ষিপ্রতাও দেখতে পাওয়া যায়। মকর রাশির মধ্যে একটা কম্প্যাক্ট প্যাকেজ দেখতে পাওয়া যায়, যেটা পুরনোকে ধরে রেখে নিজের পরিবর্তন করতে। মকর রাশি, মকর লগ্নের মানুষ এরা অত্যন্ত ক্ষমাশীল। আর এদের সবচেয়ে ভালো যেটা আমার লাগে সেটা হচ্ছে এরা অনেক বেশি রিয়ালিস্টিক, সরাসরি স্পষ্ট কথা বলতে ভালোবাসে এবং এদের মধ্যে অতিরিক্ত চাহিদা নেই। যে সমস্ত ক্লায়েন্টরা আমাদের কাছে আসেন, এসে এরা বলেন না যে কোটিপতি হতে পারবো কিনা। এরা বাস্তবটাকে বোঝেন, কোটিপতি হওয়াটাই যে আলটিমেট নয়, জীবনের চাহিদা প্রাপ্তি আরো কিছু হতে অসংখ্য প্রশ্ন করা, এইটা কিন্তু মকর পছন্দ করেন না। সামনের সমস্যা এবং তার সমাধান, এটাই মকরের একটা জিনিস যে ভালো লাগে। মকর কিন্তু বাস্তবে বাঁচতে পছন্দ করেন। এক মহিলা এসে জিজ্ঞেস করছেন, ইনি অন্য একজন রাশির মহিলা, বাচ্চার বয়স হচ্ছে 6 বছর, উনি বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এটা কিন্তু মকর হলে কোনোদিন করতো না। মকর হলে 3টে বা 4টে প্রশ্ন: হেলথ কেমন যাবে, এডুকেশন কেমন হবে, পড়াশোনার ক্ষেত্রে কিছু সাপোর্ট দিতে হবে কিনা, আর সবকিছু ঠিকঠাক আছে কিনা, চোট আঘাত লাগবে কিনা। অল্প প্রশ্ন, অল্প উত্তর, মকর স্যাটিসফাইড, টু দি পয়েন্ট। এটাই মকর, এটাই মকরের স্পেশালিটি। পুরনোটাও আছে, বাবাকেও ভালোবাসছেন, সংসারকেও ভালোবাসছেন, খেলাধুলাও করছেন, নিজেকেও হ্যাপি রাখছেন এবং সবসময় একটা সুস্থতার ভাব। এটা হচ্ছে মকর, শারীরিক সুস্থতা। তার মানে আপনার কথা থেকে আমরা যেটা বুঝলাম, মকর রাশির মানুষ বেশ কিছুটা ব্যালেন্সড, ভারসাম্য বজায় রেখে চলেন। তো এই মকর রাশির মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি যদি বলি, সেটা ঠিক কি? মকর রাশিকে কন্ট্রোল করেন শনিদেব। আর যখন শনিদেব মকর রাশিকে কন্ট্রোল করছেন, তার মধ্যে একটা অটোমেটিক্যালি আধ্যাত্মিকতা রয়েছে। প্রচন্ড পরিশ্রম করব, মন থেকে আমি জানি আমাকে খাটতে হবে। আমি যদি কিছু পেতে চাই তার জন্য খাটতে হবে। আমি যদি পুজো করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চাই তাহলে আমাকে খাটতে হবে। এবং অনেস্ট এফোর্ট, অনেস্ট লেভেল, এদিকে চিন্তা ওদিকে চিন্তা সেদিকে চিন্তা নয়, একটা সিস্টেম মেনটেন করে সোজা পথে, কোন রকম বাঁকা পথ অবলম্বন না করে সরাসরি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাব। এটাই মকর রাশির আধ্যাত্মিক বৈশিষ্ট্য। পরিশ্রম, ধৈর্য, অপরকে অতিক্রম না করার চেষ্টা, ঈর্ষা, হিংসা, দেশ ইত্যাদি এবং অন্যান্য ষড়যন্ত্রকে অতিক্রম করবার চেষ্টা, নিজেকে ভালো রাখা এবং পাপ না করা, যতটা সম্ভব অপরকে ক্ষতি না করে নিজের ধীরে সুস্থে উন্নতি করা, এটাই মকরের লক্ষ্য এবং এটাই মকরের সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি। ঈশ্বরের কাছ থেকে মকর এটাই পেতে চান। একটা কথা আমরা বুঝলাম, মকর রাশির মানুষ কিন্তু সবসময় কর্মব্যস্ত থাকেন। তো এক্ষেত্রে একটা প্রশ্ন আসছে, যারা এত কর্মব্যস্ত, যে রাশির জাতক জাতিকা, তাদের পক্ষে এই কর্মব্যস্ততার মধ্যেও কি আধ্যাত্মিক অভ্যাস বজায় রাখা সম্ভব? মকরের আধ্যাত্মিক অভ্যাস বজায় রাখতে হবে। সময় নেই, প্রচুর ব্যস্ততা, প্রচুর রেসপন্সিবিলিটি, তিনি বিভিন্ন জায়গায় ব্লকড হয়ে রয়েছেন। এই অবস্থায় তাকে সুযোগ বার করতে হবে কাজের মধ্যেই কনসেন্ট্রেশন বাড়ানো। যে কাজ আমি করছি সেই কাজে পারফেকশন খুঁজে বার করা, যে কাজ আমি করছি তার মধ্যেই কিছুটা সেবামূলক কাজ করা। একজন মানুষ, একটা কথা তোমায় বলি, প্রত্যেকদিন অফিস থেকে ফিরবার সময় সামনে চায়ের দোকান, সেই চায়ের দোকান থেকে উনি একটু টাইগার বিস্কুট পাওয়া যায় না, তার একটু টাইগার বিস্কুট কিনতেন, কিনে বাসে করে ফিরতেন। রাস্তায় যে কুকুরগুলো থাকতো তাদের প্রত্যেককে একটা করে বিস্কুট তিনি খাওয়াতে খাওয়াতে বাড়িতে আসতেন। এই যে প্রকৃতির সেবা, এবং তিনি কিন্তু তার জন্য এক্সট্রা কোনো সময় ব্যয় করতে পারছেন না। তো এই রাস্তার মধ্যে এই সময়টুকু যে হাঁটতে হাঁটতে আমি কাজটা করে ফিরে আসছি, এই যে কাজটুকু, এই প্রসেসেই কিন্তু মকরের আধ্যাত্মিক বিকাশ দেখতে পাওয়া যায়। এর সঙ্গে শুতে যাচ্ছি, খেতে বসছি, বা কোনো একটা সময় যখন আমি একটু ফাঁকা সময় পাচ্ছি, যে সময় আমার অন্যদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে না, সেই সময় কিন্তু মকর কনসেন্ট্রেট করতে পারেন। আর মকর রাশি বা লগ্নের মানুষ
তাদের কিন্তু মেডিটেশন করাটা খুব ইজি। তারা খুব সহজেই নিজেকে আইডেন্টিফাই করতে পারেন, এই আমি, এখানে আমার আত্মা, এখানে আমার কুণ্ডলিনীগুলি অবস্থান করে রয়েছে, এটা মকর যেন ফিল করতে পারেন। মকরের স্পিরিচুয়াল সেন্স অন্যদের থেকে ডিফারেন্ট, এবং এটা না অনেকটা প্রেম হয়ে যাওয়ার মতন। দুজন প্রেমিক প্রেমিকা, বাইরে থেকে মানুষ বলছে এই কি দেখে ওকে পছন্দ করলো, কিন্তু যে মানুষটা প্রেম করছে সেই জানে যে কি দেখে পছন্দ করেছি। মকরের আধ্যাত্মিকতাও এটা সম্পূর্ণ নিজের সাথে। মকর ফিল করেন যে আমি আধ্যাত্মিক, আমি কমিউনিকেট করতে পারি, কিন্তু বাকিরা বাইরে থেকে অনেক সময় মকরকে উপলব্ধি নাও পারেন। ফলে মকরের এই বিষয়গুলোতে যে বিশেষ কিছু যায়, যেটা করতে হবে বা যেটা মকর করেন সেটা হলো কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট সময়। অনেক মকর রাশি বা লগ্নের মানুষকে আমি শুনেছি যে স্নান করে গা মুছতে মুছতে আমি ভগবানকে ডেকে নিই, এর বাইরে সময় পাই না। এটাও মকরের আধ্যাত্মিকতারই একটা নিদর্শন, এবং সত্যি সত্যি ওইটুকু সময় গা মুছতে মুছতে তিনি যে ডাকেন, এটাও কিন্তু মনের ভেতর থেকেই ডাকেন, আর এটাই মকরের কোয়ালিটি। এত যাদের কাজের সঙ্গে অ্যাটাচমেন্ট তারা তো অবশ্যই সফল হবেন। তো এই বিষয়ে একটু জানতে ইচ্ছে করছে, এই যে এই রাশির জাতক জাতিকা, এদের এই যে সফলতা, এই সফলতার আধ্যাত্মিক রহস্যটা কি? মকর রাশি বা লগ্নের মানুষ তারা বিশ্বাস করেন সবাই মিলে ভোগ করব, সবাই মিলে উপার্জন করব, উপভোগ করব। এইটাই হচ্ছে মকর রাশি বা লগ্নের মানুষের আধ্যাত্মিক সাফল্যের সবচেয়ে বড় উৎস। আমি একজন ক্লায়েন্টের কথা বলি, তিনি একটি রেস্টুরেন্ট স্টার্ট করেছেন, এবং রেস্টুরেন্ট স্টার্ট করে তিনি ডিসাইড করেছেন যে আমার যারা এমপ্লয়ি রয়েছে, আমি আমার প্রত্যেকটা এমপ্লয়িকে লাভের একটা অংশ ডিস্ট্রিবিউট করতে থাকবো। তাদের যেটা স্যালারি আছে তো রয়েছে, আমি লাভেরও একটা অংশ আমি তাকে ডিস্ট্রিবিউট করবো। বেশ এইভাবে 4-5 মাস চললো। হঠাৎ রাত্রিবেলা একদিন ফোন, দাদা একটা কথা বলবো। একজন কর্মচারী সে ফোন করেছে, ফোন করে বলছে যে একজনের নাম করে, যে ও কিন্তু রেস্টুরেন্ট থেকে প্রত্যেকদিন কিছু না কিছু করে সরাচ্ছে, এবং এটা যদি চলতে থাকে রেস্টুরেন্ট কিন্তু দাঁড়াবে না। পরের দিন এই ভদ্রলোক গেলেন, গিয়ে যে মানুষটির অভিযোগ তার সঙ্গে কথা বললেন, তাকে আইডেন্টিফাই করলেন, তার সঙ্গে কথাবার্তা বলে তাকে বোঝালেন যে এটা কিন্তু আমার কাছে খবর এসছে, যদি তুমি বন্ধ না করো তাহলে কিন্তু হয় তোমাকে বেরিয়ে যেতে হবে, অথবা তোমাদের এই দোকান বন্ধ হবে। অদ্ভুতভাবে মকরের এই যে কথা এবং বলার প্রবণতা, তাতে কিন্তু উল্টো দিকের মানুষটা সে বুঝলো, সে কোনো প্রতিবাদ ছাড়াই যে টাকা নিয়েছিল টোটাল হিসাব দিল, এবং বলল যে দাদা আমি এই টাকাটা ফেরত দিয়ে দেব, আর আমি আর কোনোদিন এটা করব না। সেই রেস্টুরেন্ট আজকে একটা বেশ বড় জায়গায় গিয়েছে, এবং প্রত্যেকেই কিন্তু সেখানে প্রায় মালিক, এবং প্রত্যেকে তারা নিজের মতো করেই সেখানে কাজ করে। এটাই মকরের স্পেশালিটি, ডিস্ট্রিবিউশন। মকর এটা পারেন, ফিল করতে পারেন, এবং নিজের জন্য নয় সবার জন্য বাঁচবো, এই অনুভূতি মকরকে একটা আলাদা জায়গায় এনে দেয়। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম, এই রাশির মানুষের মধ্যে খুব সুন্দর কথা বলার একটা ক্ষমতা আছে, যুক্তি দিয়ে যুক্তিগ্রাহ্য কথা বলার একটা ক্ষমতা আছে, যার দ্বারা সহজেই কিন্তু প্রভাবিত করতে পারেন মানুষকে। মকর রাশির জাতক জাতিকারা তাদের প্রকৃত সুখ এবং শান্তির ঠিকানা আমার মনে হয় খুঁজে পেলেন আমাদের আজকের এই আলোচনা থেকে। আজকের পর্ব এখানেই শেষ করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, জয় মা আদিশক্তি।